বিদ্যার দেবী সরস্বতীকে পূজার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই স্লোগানকে পাথেয় করেই প্রতি বছরের ন্যায় এবছরেও বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূজিত হলেন বিদ্যার দেবী সরস্বতী। আয়োজনের কমতি রাখেননি এই পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। বিশেষ আকর্ষণ হিসেবে এবারের পূজায় নতুনত্ব আনতে সেলফি জোন, বিদ্যালয়ের নিজস্ব দেয়াল পত্রিকা জাগরণ, বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে এই বছর। ছাত্রছাত্রীদের স্বল্প চাঁদা এবং স্কুলের আর্থিক সহযোগিতায় এই পূজা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলেই সূত্রের খবর। ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যাহ্ন ভোজনে ছিল খিচুড়ি, যা খেয়ে তৃপ্ত 8 থেকে 80 সকলেই। প্রায় 1.5 থেকে 2 হাজার পড়ুয়া এই খিচুড়ি ভক্ষণ করে। এদিন বিভিন্ন এলাকার প্রায় 5,000 বিদ্যাপ্রেমী মানব সন্তানের ভিড় পরিলক্ষিত হয় এই বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন টিআইসি স্বরূপ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র মণ্ডল, রামপ্রসাদ ঘোষ, মৃণালকান্তি মিদ্যা, বাপন ঘোষ, তাপস ঘোষ, সত্যকুমার মণ্ডল, দিব্যেন্দু মান্না, অসীম কুমার ঘোষ সহ আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। চলুন এই পূজা সম্পর্কে শুনে নেওয়া যাক বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। প্রত্যেক বছরে নেই, এবছরও আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করেছে এবং দুদিন ধরেই প্রস্তুতি খুব জোর কদমে ওরা কাজকর্ম করেছে এবং সাজিয়েছে ভালোই, এবং প্রসাদ বিতরণ হয়েছে। হ্যাঁ, সব রকমভাবেই আমাদের পূজা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আয়োজন, পুজোর যা কিছু আয়োজন থাকে সবই আছে, তার সাথে সাথে পুষ্পাঞ্জলি আর প্রসাদ বিতরণ সবই ছিল। ছাত্রছাত্রী, হ্যাঁ, প্রাক্তন ছাত্রছাত্রী এসেছে এবং অনেক পুরনো ছাত্রছাত্রীরাও এসেছে, টিচাররাও এসেছেন অনেকে। টাকা কিছু স্কুল থেকে বিয়ার করা হয়, কিছু ছাত্রছাত্রীরা দেয়। পুজোটা ছাত্রছাত্রীদের ম্যাক্সিমামটা ছাত্রছাত্রীরা দেয় আর কি। সেলফি জোন করা হয়েছে। আমার নাম শান্তনু ঘোষ, তো আমি এবছর পূজা কমিটির সেক্রেটারি আর কি। আমাদের বিদ্যালয়ে পূজা প্রতি বছরই হয় এবং এবছর তার কোনো ব্যতিক্রম ঘটেনি। সকাল থেকে পুজোর আয়োজন বলতে এমনি সকাল থেকেই ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। সকাল 8টার পর থেকেই তারা আসতে শুরু করেছে। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা এই পুজোর দায়িত্বে ছিলেন তারাও এসে গিয়েছিলেন। সকালবেলা এসে তারা এখানে মন্দির প্রাঙ্গণ বা আমাদের পূজা মণ্ডপের চারদিকটা ঘুরেছে, ঘুরে দেখেছে এবং পুষ্পাঞ্জলি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছিল। তারা এখান থেকেই পুষ্পাঞ্জলি নিয়েছে। পূজা শুরু হয়েছে প্রায় আমাদের 10টা সাড়ে 10টার সময় করে। তারপর পুষ্পাঞ্জলি হয়েছে, পুষ্পাঞ্জলিও নিয়েছে আমাদের স্কুলের অনেক ছেলেও নিয়েছে এবং বাইরের কিছু ছাত্রছাত্রীরাও এসেছিল, তারাও নিয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা ছিল তারাও এখানে পুষ্পাঞ্জলি নিয়েছে। ফলে এখানে কিন্তু ভালোই ছাত্র সমাগমটা কিন্তু প্রতি বছরের মতন এবছরও যথেষ্ট ছিল। প্রসাদের ব্যবস্থা ছিল, দুপুরের এখানে অন্নভোগ বা অন্ন প্রসাদের ব্যবস্থা করা ছিল। খিচুড়ি, দুটো তরকারি ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল। এই সমস্ত আয়োজন করে প্রায় 1,500-2 হাজারের মতন ছাত্রছাত্রীরা এখানে খেয়েছে বা এখানকার স্থানীয় কিছু মানুষজনও কিন্তু এখানে আমাদের প্রসাদ পেয়ে থাকে। ভিড় নিয়ন্ত্রণ বলতে এখানে প্রশাসনিক স্তর থেকে কিছু সহযোগিতা পাওয়া যায়, যেমন সিভিক ভলেন্টিয়ার বা এখানকার আমাদের বৈতলের যে পুলিশ ফাঁড়ি আছে তাদের সহযোগিতাও আছে। আর এখানকার স্থানীয় যে সমস্ত মাস্টারমশাইরা আছে তারাও সাহায্য করেন। এখানকার পঞ্চায়েত বা এখানকার গ্রামের যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছে বা সমাজ সংস্কারকরা আছে তারাও কিন্তু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন বা তারা আমাদের সর্বতভাবেই পাশে আছেন এরকম আশ্বাস দিয়েছেন। অসুস্থ যদি হয়ে থাকে আমাদের এখানে খুব সামনেই আছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তাই ওখানে আমরা ব্যবস্থা করে দেবো। বা কিছু যদি হয়ে যায় আমাদের বিদ্যালয়ে ফার্স্ট এডের ব্যবস্থা আছে, সেখানে তাদের প্রাথমিক একটা চিকিৎসা হবে। এবারে বিশেষ আকর্ষণ বলতে প্রতি বছরই কিন্তু বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে এই পূজা মণ্ডপটি বা বিদ্যালয়ের প্রাঙ্গণটি সুন্দরভাবেই সুসজ্জিত হয়ে ওঠে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের মূল প্রবেশপথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, এখন একটু ছেঁড়াছুড়ি গেছে, ঠিক আছে। তারপরে এইদিকে গেটটি করে যাওয়ার একটা ছোট্ট এখানে একটা গেট আছে। তারপর একটা বিশেষ আকর্ষণ করা হয়েছে সেলফি জোন। এখন কি বলবো, নতুন প্রজন্মের ছেলেদের এটা খুব আকর্ষণীয় একটা জিনিস যে তারা আসছে সব দূর দূর থেকে, তারা এখানটায় দাঁড়িয়ে ছবি তুলবে বা নিজস্বী তুলবে, তার জন্য এই একটা প্ল্যাটফর্ম করা হয়েছে। এছাড়া আছে আমাদের বিদ্যালয়ের পত্রিকা
জাগরণ পত্রিকা, তার সেটাও একটা ডিসপ্লে করা আছে এখানে সামনে, যাতে সবাই দেখতে পায়, যেখানে বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের নিজেদের লেখা কবিতা, প্রবন্ধ বা ছোটখাটো যে সমস্ত আর্টিকেলসগুলো আছে সেগুলো ওখানে দেওয়া আছে। এছাড়া বিভিন্ন মনীষীদের ওই যে পোর্ট্রেটগুলো দেওয়া আছে, ওইগুলো দিয়েও সুন্দরভাবে সাজানো হয়েছে। পূজা সোজা এগিয়ে গেলে তারপর আমাদের পূজা মণ্ডপটা পড়ছে। পূজা মণ্ডপের ভিতরে গেলে আমরা দেখতে পাবো একটা ওখানে আর্ট গ্যালারি করা আছে। ওই আর্ট গ্যালারিতে আমাদের বিদ্যালয়ের যাবতীয় শ্রেণীর যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা যে সমস্ত ছবি এঁকেছে বা হাতের কাজ করেছে, মডেল নির্মাণ করেছে, সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে ওখানে। ডেকোরেটিংটার জন্য আমাদের স্কুলের স্টুডেন্টদের কি বলবো, ওদের তো অক্লান্ত পরিশ্রম। এই যে আমাদের ছাত্ররা আছে এইদিকে পেছন দিকে দাঁড়িয়ে আছে, এরা তো মানে দুদিন ধরে প্রচন্ড পরিশ্রম করেছে এবং ওরাই এটা সাজিয়েছে। আমি একটু তত্ত্বাবধান করেছি, বাকি স্যারেরাও থাকেন। এইভাবেই কিন্তু হয়ে আসছে। আমার নাম মৃণাল কান্তি মিদ্যা, আমি এই বিদ্যালয়ের একজন সহশিক্ষক।